ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামী শিষ্য সংবাদ পাঠ ও গণধ্যান করছি। শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সংকলিত। গত মাসে আমরা চতুর্দশ পল্লী আমরা পাঠ করছিলাম, তার কিছুটা অংশ বাকি ছিল, আমরা সেখান থেকেই আজ শুরু করছি। গত দিনের ক্লাসে আলোচনা প্রসঙ্গে আমাদের যে মূল বিষয় এসেছিল সেটা হচ্ছে আচার্য শঙ্কর এবং ভগবান বুদ্ধের উপরে শিষ্যের প্রশ্ন এবং স্বামীজির উত্তর। স্বামীজি আচার্য শঙ্কর এবং ভগবান বুদ্ধের তুলনা করতে গিয়ে বলেছেন যে শঙ্করের ক্ষুরদার বুদ্ধি, কিন্তু তার হৃদয়ের যেন উদারতা ছিল না। আবার অন্য পক্ষে ভগবান বুদ্ধের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে বহু যেন বহু ফিতায় ভক্তেরা খায়, তিনি নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। আমাদের এই ভারতবর্ষে এই দুইজন মহাপুরুষই আমাদের অনুসরণীয়, প্রণম্য। এই দুইজনের আদর্শকে আমরা স্মরণ করি। এখানে যে তুলনামূলক একটি আলোচনা বা সমালোচনা করছে, আমাদের এটা স্মরণ রাখা অবশ্যই প্রয়োজন যে স্বামীজি উভয়ের প্রতি শ্রদ্ধা সম্পন্ন, উভয়কে তিনি আমাদের আদর্শরূপে স্মরণ করেন এবং অদ্বৈত বেদান্তিক সন্ন্যাসী রূপে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে সন্ন্যাসীরা আমরা আদি শঙ্করের মত পথকে অনুসরণ করি। হ্যাঁ, অবশ্যই আমরা অবতার বরিষ্ঠায় ও শ্রীরামকৃষ্ণের ভাব আলেখ্যে নতুনভাবে সেটাকে আমরা বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি। এখানে ভগবান বুদ্ধের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে বেদান্তের কথা আমরা পাই, অদ্বৈত বেদান্তের ভগবান বুদ্ধের জীবন যেন বেদান্তের স্মরণ মূর্তি। এটি একটি অনেক বড় পর্যবেক্ষণ স্বামী বিবেকানন্দের ভগবান বুদ্ধ সম্বন্ধে। স্বামীজির গতদিনের অংশটুকু আবার আমরা স্মরণ করতে পারি। স্বামীজির যে মূল কথাগুলোকে আমরা, স্বামীজি প্রসঙ্গান্তরে বলছেন, তার মানে ভগবান বুদ্ধের ওই ফ্যানাটিসিজমের জগতের জীবের কত কল্যাণ হলো তা দেখ। মানে প্রসঙ্গক্রমে বলছিলেন যে ছাব শিশুর জন্য পর্যন্ত ভগবান বুদ্ধ প্রাণ দিতে প্রস্তুত ছিলেন। শিষ্য এই প্রসঙ্গে বলছিলেন যে তো পাগলামি। স্বামীজি বলছে দেখ, এই পাগলামির জন্যই জগতের কত উপকার হয়ে গেল। আমরা তারপরেই আসব যে হিন্দু ধর্মের একটি নতুন ভাবে রূপান্তর ঘটল
সমাজ সংস্কৃতি এবং আমাদের ধর্মের ব্যাখ্যার ক্ষেত্রেও। বলছেন স্বামীজি যে কত আশ্রম, কত স্কুল, কত কলেজ, কত পাবলিক হসপিটাল, কত পশুআলয় স্থাপন, কত স্থাপত্যবিদ্যার বিকাশ হলো তা ভেবে দেয়। বুদ্ধদেব জন্মাবার আগে এই দেশে ছিল কি? তালপাতার পুঁথিতে বাঁধা কতগুলো ধর্মতত্ত্ব, তাও অল্প কয়েকজনের জানা ছিল মাত্র। ভগবান বুদ্ধদেব সেইগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আনতেন। লোকের দৈনন্দিন জীবনে সেইগুলো কেমন করে কাজে লাগাতে হবে তা দেখিয়ে দিলেন। চলতে গেলে তিনি বেদান্তের স্ফুরবর্তী। আমরা শিষ্যের পরের প্রশ্নটি পড়ছি। মহাশয়, বর্ণাশ্রম ধর্ম ভাবিয়া ভারতে হিন্দু ধর্মের বিপ্লব তিনি ঘটাইয়াছিলেন এবং সেই জন্য তৎপ্রচারিত ধর্ম ভারত হইতে কালে নির্বাসিত হইয়াছে, এ কথা সত্য বলিয়া বোধ হয়। এটি ছোট্ট প্রশ্ন, আসলে এর প্রত্যেকটি বড় ইতিহাস ইঙ্গিত, বড় ঐতিহাসিক ইঙ্গিত শিষ্য দিয়েছেন। আমরা জানি যে আমাদের গীতাতে চাতুর্বর্ণ ময়া সৃষ্টম বলে আমাদের সনাতন হিন্দু ধর্মের, বৈদিক ধর্মের 4টি ধর্মের কথা বলা হচ্ছে এবং ত্রয়ীবর্ণের বেদের অধিকার এবং একটি বর্ণের পুরাণাদি রামায়ণ মহাভারত বা অন্যদের কাছ থেকে শুনে বেদের কথা শোনার অধিকার ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই বর্ণাশ্রম ধর্মকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভিন্ন রকমের বিভেদ এবং আমরা একে অপরকে নিজের স্বার্থের জন্য সেটাকে ব্যবহার করতে শুরু করলাম। তাতে নিঃসন্দেহে আমাদের সমাজে চূড়ান্ত অবনতি ঘটেছিল এবং সেই জন্য তৎপরবর্তীকালে ভগবান বুদ্ধের জীবন ভারতীয় সমাজের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়েছিল। সেই নিগুড় অপব্যাখ্যা এবং সেই ভেদাভেদ এবং সেই স্বার্থ যে একটি আচরণের দ্বারা একটি যে সমাজ অনুষ্ঠিত হয়েছিল, তার থেকে নিষ্কৃতি পাওয়ার একটি রাস্তা যেন ভারতীয় সমাজ পেয়েছিলেন ভগবান বুদ্ধের মাধ্যমে। যে ভগবান বুদ্ধ আমাদের বেদ এবং ভগবানের অস্তিত্বকে প্রত্যক্ষভাবে স্বীকার করেননি বা কোনো উত্তর দেননি, পরবর্তীকালে আমাদের ভারতীয় হিন্দু সমাজ, বৈদিক সমাজ তাকে আমাদের শাস্ত্রোক্ত পুরাণ উক্ত ভগবানের অবতার রূপে পূজা করতেও কোনো দ্বিধা করেননি। এটা আমাদের সমাজের, বহুত্ববাদী সমাজের মধ্যে এটি একটি অপূর্ব সুন্দর দিক। শিষ্য বলছেন যে তিনি বর্ণাশ্রম ধর্মকে ভেঙে দিয়ে একটি বিশেষ বিপ্লব ঘটিয়েছেন, কিন্তু সেটা সমভাবে গ্রহণযোগ্য হয়েছে বলে আমি মনে করি না, শিষ্য বলছেন। এবং বলছেন যেন আমরা মনে হয় যে ভগবান বুদ্ধের প্রত্যেক প্রাত্যহিক জীবনে যে আমাদের অনুসরণকারী সংখ্যা দিনে দিনে কমে ভারত মহাদেশের, মূলত আমাদের বর্তমান যে ভারতবর্ষ, সেখান থেকে যেন এই বুদ্ধ ধর্মের মূল যে প্রচার এবং প্রসার কমে গেল, সেটা আক্ষরিক অর্থে কিছুটা সত্যি, সেটাও আমাদের শিষ্য সে মত ব্যক্ত করলেন। স্বামীজি তার মত দিচ্ছেন, বৌদ্ধ ধর্মের অভিরূপ দুর্দশা তার টিচিংয়ের দোষে হয় না, তার ফলোয়ারদের দোষী হয়েছিল। বেশি ফিলসফিক হয়ে তাদের হৃদয়ের উদারতা কমে গেল।
তারা তারপর ক্রমে বাঁচারে বেবিচারে ঢুকে বুদ্ধ ধর্ম মরে এলো। অমন বিভৎস বামাচার এখনকার কুমতন্ত্রে নাই। বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র ছিল জগন্নাথ ক্ষেত্র। সেখানে মন্দিরের গায়ে খোদা বিভৎস মূর্তিগুলি একবার বিয়ে দেখে এলি এই কথা জানতে পারবি। রামানুজ এবং চৈতন্য মহাপ্রভুর সময় থেকে পুরুষোত্ত ক্ষেত্রটা বৈষ্ণবদের দখলে এসেছে। এখন উহা ওই সকল মহাপুরুষদের শক্তি সহায়ে অন্য এক মূর্তি ধারণ করেছে। হ্যাঁ, আমরা জানি, গত মাসেও আমরা আলোচনা করেছি, সে সময় আমাদের প্রাচীন পরম্পরার সঙ্গে বৌদ্ধ ধর্মের অনুসারীদের মধ্যে একটি সংঘাত ঘটেছিল এবং সে সন্ধ্যা একটি মূল ধারা ছিল একে অপরকে তর্কে আহ্বান করত এবং সে তর্কে পরাজিত হলে তার পূর্বেই শর্ত থাকত যে যিনি পরাজিত হবেন তিনি অনেক অবলম্বনের মধ্যে একটি শাস্ত্রে পাওয়া যায় বা আমরা তথ্যে পাই যে তুষানলে প্রাণ বিসর্জন দিতেন। তো সেই সময় দীর্ঘকাল ধরে এই একটি ধারা চলে এসেছিল, যেটা হচ্ছে তর্কে আহ্বান করা এবং একে অপরকে তর্কের দ্বারা, মূলত তর্কের দ্বারা পরাস্ত করে তাকে তার ধর্মে নিয়ে আসা। তো স্বামীজির আমরা শেষ লাইনে দেখতে পাই যে পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের দ্বারা, বৌদ্ধ ধর্ম বৈষ্ণব ধর্মের দ্বারা অনেকটাই পরাজিত হয়েছে এবং বৌদ্ধরা বৈষ্ণব ধর্মের অনুসারী হয়ে গেছিলেন। তাদের মধ্যে অনেকগুলো মূল ক্ষেত্রের মধ্যে স্বামীজি এখানে উপস্থিত করতে বলছেন যে জগন্নাথ ক্ষেত্র বৌদ্ধ ধর্মক্ষেত্র ছিল, সেটা পরবর্তীকালে বৈষ্ণব ধর্মাবলম্বীদের ক্ষেত্ররূপে পরিণত হয়েছেন এবং মূলত সেটা রামানুজের এবং চৈতন্য মহাপ্রভুর সময়টা ঘটেছে। আমরা একটা জিনিস একটু মনে রাখতে পারি যে এই বইটি আমরা যে আলোচনা করছি এটি একটি স্বামীজির সঙ্গে কথোপকথন। সেটা স্বামীজির যে চিঠিপত্র লেখা বা বক্তৃতা তার থেকে একটু আলাদা এবং শিষ্য সেটাকে পরে লিপিবদ্ধ করে রেখেছিলেন। তবে হ্যাঁ, এই বইটিকেও প্রামাণ্যরূপে আমরা গ্রহণ করি, কিন্তু সেটা কখনোই আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বা স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার মতো নিশ্চয়ই প্রামাণ্য গ্রন্থ হবে না। কিন্তু যদিও এটাকে আমরা বলতে পারি যে স্বামী শারদানন্দজি মহারাজ এই বইটি ভূমিকা লিখে দিয়েছেন এবং ঠাকুরের সন্তানরা শারদানন্দী স্বয়ং এবং অন্যান্যরাও এই বইটিকে পুনঃ দেখে দিয়েছেন। কিন্তু তার মধ্যেও কখনো কখনো যদি স্বামীজির কোনো মত এবং ভাবনার মধ্যে স্ববিরোধ আমরা দেখি, তাহলে অবশ্যই আমাদেরকে স্বামীজির যে মূল বক্তৃতা বা চিঠি সেগুলোর গুরুত্ব নিশ্চয়ই বেশি থাকবে। তো আমরা এটা কেন বলছি? কারণ স্বামীজি এক একটি ভাবনা তখন তিনি যেভাবে ভাবিত হতেন বা যে ভাবকে তিনি প্রতিষ্ঠা করতে চাইতেন, তার নিজের পারমিতা, তার নিজের অধিক এত বেশি শক্তিশালী ছিলেন তিনি, তার সামনের যে প্রতিপক্ষ থাকতেন তাকে সম্পূর্ণরূপে তিনি পরাজিত করতেন এবং নিজের ভাবের দ্বারা প্রভাবিত করে দিতেন। তো এইখানেও আমরা সেরকম একটি ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যদিও ঐতিহাসিক অনেকগুলো মতের মধ্যে এই একটি মত ও এই বিষয়ের মধ্যে আমরা তার যে সমর্থন দেখতে পাই। তো সুতরাং এখানে দুটি বিষয় এসছে। একটা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের অবক্ষয় মূলত কিভাবে ঘটেছে।
যে ভগবান বুদ্ধের অতি দার্শনিক আলোচনা এবং তার সঙ্গে তার হৃদয়ের বিকাশ যেন বিশেষ ঘটেনি বলে স্বামীজি বলছেন। একই রকমভাবে পরবর্তীকালে বুদ্ধদেবের যে শিষ্যরা ছিলেন তারা অতিরিক্ত মাত্রায় তার দার্শন আলোচনায় বা দার্শনিক ভাবনার দিকে তারা চলে যান এবং স্বামীজি একেবারে বলছেন যে বেশি ফিলসফিক হয়ে তাদের হার্টে উদারতা কমে গেল। ভগবান বুদ্ধের জীবনের যে প্রধান দিক স্বামীজি আমাদেরকে উল্লেখ করছেন সেটা যেন পরবর্তীকালে তার দর্শনের মধ্যে কমে গেল। আরেকটা দিক কি? আরেকটা দিক হলো যে ভগবান বুদ্ধ তার জীবৎকালে তার যে জীবন আচরণ আমরা বিভিন্ন সূত্রে পাই, পরবর্তীকালে বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে অতিরিক্ত মাত্রা বামাচার তন্ত্রের অভ্যাস তারা অবলম্বন করলেন এবং তাতে আমরা জানি যে আমাদের শ্রীরামকৃষ্ণ সর্বভাবময় সম্ভাবকেই তিনি গ্রহণ করেছেন এবং তন্ত্রও একটি ভাব, তিনি তার নিজের জীবনে সেটাকে পালন করেছেন, প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছেন এবং আমরা দেখতে পাই যে পরবর্তীকালে তিনি বলছেন যে এটা সকলের পথ নয়, একটি বীরভাবের সাধনা। অনেক সাধকরাই এইভাবে পুনঃ জাগতিক ভোগ বাসনার মধ্যে আবার পড়ে গিয়ে সংসার আবর্তেই আবার আবর্তিত হন। ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন ঐতিহাসিক সূত্রে যে ভগবান বুদ্ধের যে শিষ্যরা ছিলেন তারাও সেইভাবে ভগবান বুদ্ধের যে মত এবং পথকে একটা চরম অবক্ষয়ের দিকে নিয়ে গেছেন। বিভিন্ন সমাজতাত্ত্বিকগণ সেটাকে মনে করেন এবং স্বামীজি স্বয়ং সেটাকে বুঝছেন। তারপরে প্রশ্ন শিষ্য, এটি অন্য প্রসঙ্গে আমরা ঢুকছি। বা শাস্ত্রমুখে তীর্থাদি স্থানের বিশেষ মহিমা অবগত হওয়া যায়, উহার কতটা সত্য? এবার স্বামীজির যে প্রশ্নগুলো আছে খুব কনডেন্সড আছে এবং শাস্ত্রের মূল যে ভাবনা, বেদান্তের যে কথা, উপনিষদের যে ভাবনা, সেগুলোকে তিনি বলছেন এই ভাবনার মধ্যে। স্বামীজি বলছেন, সমগ্র ব্রহ্মাণ্ড যখন নিত্য আত্মা শরীরের ঈশ্বরের বিরাট শরীর, তখন স্থান মাহাত্ম্য থাকাটা বিচিত্রতা কি আছে? শিষ্যের প্রশ্ন হচ্ছে যে তীর্থাদি স্থানের যে মহিমা, স্থানগত যে মহিমা মাহাত্ম্য আমরা পাই সেটা সত্য কিনা? স্বামীজি বলতে তাতে আশ্চর্য আর কিছু নেই। সারা পৃথিবী যখন বা সারা সৃষ্টি ব্রহ্মাণ্ড যখন সেই নিত্য আত্মা ঈশ্বরের বিরাট শরীর, এই বিরাট শরীর কথাটা ওখানে একটি শাস্ত্রোক্ত শব্দের ব্যবহার, বিরাট শব্দ, হিরণ্যগর্ভ বিরাট। আমরা একটি বেদান্তের প্রকরণ গ্রন্থ আছে, সেই গ্রন্থে এগুলোকে জানা যায়। তো এবং যারা আমরা বেদান্ত পড়ি সেখানে এগুলো শব্দগুলো আছে। তো এই বিরাট শরীর মানে শুধু যে বৃহৎ বলা হচ্ছে তা নয়, এটি একটি শাস্ত্রীয় শব্দ। তো সুতরাং বলছে তাতে এই স্থান মাহাত্ম্য থাকাটা আশ্চর্য কিচ্ছু নয়। এখানে আমাদের ঈশ্বরের যে প্রকাশ, চেতনার যে প্রকাশ, বিভিন্নভাবে মানব মনের কল্পনাতে যতগুলো অবস্থা হতে পারে, আমাদের শাস্ত্র সবকটা অবস্থাকে স্বীকার করেছেন এবং শাস্ত্রভাবে সেগুলোর কথা বলে গেছেন। তো সুতরাং
এটা থাকা স্বাভাবিক। স্থান বিশেষে তার বিশেষ প্রকাশ কোথাও শত এবং কোথাও শুদ্ধ সত্য মানব মনের বেকুল আগ্রহে হয়ে থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে যে কোনো কারণবশতই হোক না কেন, সেই স্থানের আমরা বিশেষ প্রকাশ, বিশেষ মাহাত্ম্য আমরা দেখতে পাই। আমাদের বিশেষত আমাদের এই ভারতীয় উপমহাদেশে বা পৃথিবীর বিভিন্ন ইতিহাসে আমরা এই স্থান মাহাত্ম্য, তীর্থের মাহাত্ম্যের কথা আমরা জানতে পাই। আমাদের ভারতেই আমরা আমাদের কাশী, হরিদ্বার, আমাদের পুরী থেকে শুরু করে বিভিন্ন ভারতবর্ষের যে তীর্থক্ষেত্র আছে তাদের কথা আমরা জানতে পাই। দুভাবে সেই তীর্থের মাহাত্ম্য প্রকাশ হয়। কখনো কখনো সেটা স্থান মাহাত্ম্য স্বয়ং, বিশেষ কোনো কারণ আমরা জানি না, যে সেই স্থানটি গেলে বা সেই স্থানটিতে পরিদর্শনে গেলে আমাদের শরীর মনের যে পরিবর্তন ঘটে, যুগ যুগ থেকে বিভিন্ন মানুষ মহাপুরুষরা যে সাক্ষ্য দেন তাতেই বোঝা যায় যে এই স্থানটি বিশেষভাবে বিকশিত। আরেকটি ভাবনা আছে যে কোনো মহাপুরুষ বা কোনো ভক্ত সেই স্থানে দীর্ঘকাল যদি বাস করেন বা সেই স্থানে দীর্ঘকাল যদি প্রার্থনা তপস্যা করেন, তখন সেই স্থানের ভাবনা জাগ্রত হয়। বর্তমান কালে আমরা স্মরণ করতে পারি আমাদের মহাতীর্থ বেলুড় মঠ, যেখানে স্বামীজি স্বয়ং ঠাকুরকে বসিয়েছেন এবং অনেক আমাদের যে মহাপুরুষ, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষরা সেখানে বাস করছেন। সেই ক্ষেত্রে আমাদের এই বেলুড় মঠ স্থানের মাহাত্ম্য সারা বিশ্বে আজ প্রকাশিত হয়েছে। এছাড়া স্থান মাহাত্ম্যের দিক থেকে যদি বলি, স্বয়ং অবতার পুরুষ কামারপুকুরে জন্মগ্রহণ করেছেন, দক্ষিণেশ্বরে সাধনা করেছেন, স্বয়ং জগন্মাতা জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছেন, বাগবাজার মায়েপাড়ি উদ্বোধনে তিনি দীর্ঘকাল বাস করেছেন। এগুলো আমাদের রামকৃষ্ণ পরিমণ্ডলের বাইরেও সমস্ত বিশ্বের ভগবান প্রিয় ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসাবে এখন গ্রহণীয় হয়েছে। ওই জন্য তীর্থাদি আশ্রয় করে। আচ্ছা, এখানে আমি আরেকটি লাইন মিস করেছি। সাধারণ মানব ওই সকল স্থানে জিজ্ঞাসু হয়ে গেলে সহজে ফল পায়। এই স্থানের তীর্থস্থান সম্বন্ধে বলছেন যে আমরা যদি নিজের মনে প্রশ্ন নিয়ে আমরা ওই স্থানগুলিতে যাই, আমাদের মন, বুদ্ধি, আত্মা, আমাদের পুরোপুরি যেন স্বয়ং আমরা আমাদের মনের মধ্যে জিজ্ঞাসা যে সংশয় থাকে তার উত্তর পাই। এই জন্য তীর্থাদি আশ্রয় করে কালে আত্মার বিকাশ হতে পারে। তবে স্থির জানবি, এই মানব দেহের চেয়ে আর কোনো প্রধান তীর্থ নাই। এখানে যেমন আত্মার যেমন বিকাশ আর কোথাও নাই। এটি একটি কঠিন কথা যে শাস্ত্র উক্ত কথা, কিন্তু আমরা এটাকে সহজেই গ্রহণ করতে পারি না। আমরা সাধারণ মানুষরা বা এটাকে সাধারণভাবে গ্রহণ করতে পারি না বা উপলব্ধি করতে পারি না। স্বামীজি বলছেন যে আত্মার বিকাশ হয় ওই তীর্থস্থানগুলোতে গেলে। তারপরে বলছেন তবে এই দেহে, মানব দেহের মতো তীর্থস্থান আর কোথাও নেই। আত্মার যেমন বিকাশ এখানে হয়েছে আর কোথাও হয় নাই।
ওই যে জগন্নাথের রথ, তাও এই দেহরথের কংক্রিট ফর্ম। এই দেহরথে আত্মাকে দর্শন করতে হবে। পড়েছিস না, আত্মানং রতিনং বিদ্ধি ইত্যাদি মধ্যে বামন আশ্বিনং বিশ্বে দেবা উপাসতে। এইরূপ বামন রূপী আত্মদর্শনই ঠিক জগন্নাথ দর্শন। ওই যে বলে রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এর মানে হচ্ছে তোর ভিতরে যে আত্মা আছেন, যাকে উপেক্ষা করে তুই কিম্পুত কিমাকার এই দেহরূপ জড় পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছিস, তার দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না। যদি কাঠের দোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো, তাহলে বছরে বছরে কোটি কোটি জীবের মুক্তি হয়ে যেত। আজকাল আবার রেবে যাওয়ার যে সুযোগ। তবে জগন্নাথের সম্বন্ধে সাধারণ ভক্তদিকের বিশ্বাসকেও আমি কিছু না বা মিথ্যা বলছি না। এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তি অবলম্বনে উচ্চ হতে দমে উচ্চতর তথ্যে উঠে যায়। অতএব ওই মূর্তিকে আশ্রয় করে শ্রী ভগবানের বিশেষ শক্তি যে প্রকাশিত হয়েছে, ইহাতে সন্দেহ নাই। স্বামীজির কথাটা খুব সহজ সরল ভাবে তিনি বলেছেন, কিন্তু উপলব্ধিটা কঠিন। এখানে আমরা যদি স্বামীজির জীবনটাকে অনুধ্যান করার চেষ্টা করি, পাঠ করার চেষ্টা করি, তার জীবনের যে প্রচারের যে মূল অঙ্গ, সেখানে তিনি বক্তৃতা এবং চিঠিতে বেদান্তের আত্মদর্শনের কথাই বারবার বলেছেন। এটার মধ্যে দুটি শব্দ, জ্ঞান পথে ভগবানের উপাসনা এবং ভক্তি পথে ভগবানের উপাসনার কথা। আমরা জানি যে স্বামীজি স্বয়ং নিজের অন্তঃস্থলে একজন ভক্ত হলেও তিনি সাধারণের জন্য বেদান্ত উক্ত ব্রহ্মের প্রচার এবং প্রসারই করেছেন। এবং বারবার তিনি চাইতেন যে ভারতবর্ষ যেন পুনরায় এই আত্মার দর্শন, আত্মার মহিমা বুঝে পুনঃ আবার শক্তিশালী হয়। আমরা যাতে আমাদের সমাজ যাতে পুনরায় বৈদিক যুগের যে ভাবনা, সে ভাবনায় ভাবিত হতে পারি। এখানে দুটি কথা স্বামীজি বলছেন যে আমাদের এই মানব শরীরে একটি তীর্থক্ষেত্র বলতে আমরা বিভিন্ন যে স্থানের কথা আলোচনা করছি, তার চেয়েও গুরুত্বপূর্ণ তীর্থস্থান স্বামীজি বলছেন আমাদের এই শরীর, বিশেষত এই মানব শরীরের কথা। বারবার আমাদের ভারতীয় মহাদেশে যে কয়টি দার্শনিক মত, ধর্মীয় মত এসেছে, প্রত্যেকটি ধর্ম মতের মধ্যেই কিন্তু এই আত্মার মহিমার কথা বারবার বলা হলেও ভক্তি দর্শনের ভগবানের সঙ্গে যে জাগতিক সম্পর্ক পাকিয়ে আত্মার উন্নতির কথা বা ভগবত দর্শনের কথা বলা হয়েছে, সেটা আমরা বেশি আকর্ষিত হই। কারণ আমরা সাধারণ বুদ্ধিতে আমাদের যে মানবিক গুণগুলো আছে,
সেগুলোকে নিয়ে আবর্তিত হতে ভালোবাসি, বা নিজের যে পরিচিত গণ্ডি, যেটাকে সহজে আমরা বুঝতে পারি, সহজে বুঝতে পারে কথাই বলছি আমি, তাতে থাকতে যেন আমরা কমফোর্ট ফিল করি। কিন্তু স্বামীজি বারবার আমাদেরকে আহ্বান করছেন, নির্দেশিত করছেন, বা বলা যেতে পারে প্ররোচিত করছেন যে আমাদের ভিতরে যে চেতনা, যে আত্মা, তাকে জানলেই আমরা পূর্ণরূপে আমরা এই শরীরের যে মাহাত্ম্য, তীর্থ মাহাত্ম্য শরীরকে বলছেন, সেটা এই জীবন দশাতেই আমরা অনুভব করতে পারব। এবং আমাদের বেদান্ত শাস্ত্রের মধ্যে জীবনমুক্তি কথা আমরা দেখতে পাই। কারণ এই আধ্যাত্মিক যে আমাদের সাধনা বা আমাদের যে জার্নি, তার যে লক্ষ্য, সেখানের মধ্যে বেশিরভাগে কিন্তু আমরা আমাদের এই শরীর পাতের পরে যে অনুভব বা যে অবস্থান, তার কথা বলা হয়ে থাকে। কিন্তু একমাত্র শুধুমাত্র এই আত্মদর্শন, এই শরীর, মোট শরীরকে এক্সপ্লোর করা, এই শরীরের যে তীর্থ, সে তীর্থের মধ্যে যে আত্মার বিকাশ, তাকে অনুভব করলে এই জীবৎকালেই আমরা সেই চৈতন্যের অনুভব করতে পারি বলে স্বামীজি এবং শাস্ত্রকাররা বলছেন। আমরা আমাদের জগন্নাথ দেবের যে রথযাত্রা, তার প্রসঙ্গ এসেছে। উপনিষদে আছে আত্মানরতেন বৃদ্ধি, যে রথকে শরীরের সঙ্গে তুলনা করা হচ্ছে। রথ, এখন আমরা ভগবান বিগ্রহকে নিয়ে যে রথ মহোৎসব আমরা দেখি, তার অনেক অনেক আগে থেকেও আমাদের এই সভ্যতাতে রথ একটি আবশ্যকীয় জিনিস, যেটা আমাদের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে আমাদের যে কোনো জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে আমরা রথ ব্যবহার করা হতো। সেই জন্য রথের কল্পনা বা উপমা এসেছে। এখানে আত্মানরতেন বৃদ্ধি মানে রথের মধ্যে যে আত্মা আছে তাকে জানা। রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথের মধ্যে যে বামন মানে ছোট্ট আত্মা, এখানে এই হৃদয়ের কথা বলা হচ্ছে, যে এই যে ছোট্ট চেতনা, কবির কল্পনাতে, আমাদের ঋষির কল্পনাতে বলছে, সেই আত্মাকে যদি জানতে পারি তাহলে পুনর্জন্ম ন বিদ্যতে, মানে আর আমাদের এই যে পুনঃ পুনঃ আমাদের জন্ম হচ্ছে, জন্ম মৃত্যুর প্রহলিকার মধ্যে আমরা আছি এবং পুনঃ পুনঃ আমরা দুঃখ ভোগ করছি, তাতে আর আমরা পড়ব না। স্বামীজি বলছেন যে কোনো মূর্তি অবলম্বন করে কোনো সাধক আত্মদর্শন করতে পারেন, উন্নতির দিকে যেতে পারেন। আমি তাতে কোনো রকমের না বলছি না, সেটা হওয়া সম্ভব। কিন্তু যে ট্রেজার বা যে বুক, যে ধন আমাদের নিজের সবসময় বয়ে বেড়াচ্ছি, স্বামীজি চাইছেন যে আমরাও যাতে তার অনুসন্ধান পাই বা খানিকটা সচেষ্ট হই। বারবার তিনি এই আত্মদর্শনের কথা বলছেন এবং আমরা দেখতে পাই যে এই সাধনার মধ্যে যথেষ্ট সাহসিকতার প্রয়োজন হয় এবং যথেষ্ট সাধককে বৌদ্ধিকভাবে উন্নত হতে হয়। কারণ অনেকগুলো খুব সহজ সরল স্বাভাবিক যে পরিক্রমা থাকে, তা থেকে বেরিয়ে এসে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলতে পারি আমাদের যে কমফোর্ট জোন,
সেটা এ থেকে বেরিয়ে এসে সত্যের যেন দিকে আমরা দাঁড়িয়ে পড়ি, সত্যের কাছে যেন আমরা আরও নিকটবর্তী হতে পারি, এবং সেটার জন্য যথেষ্ট সাহসী হতে হয়। সেই জন্য বারবার আমরা এই মঠের কথা শুনলেও আমাদের কাছে, আমরা যারা সাধারণ মানুষ, ভগবানের রূপ পরিগ্রহ করে যে সাধনা, সেইটাকে আমাদের বেশি আকর্ষণীয় বোধ হয়। কিন্তু নিশ্চয়ই আমাদের মধ্যে কখনো সে সৌভাগ্য হবে যে স্বামীজির এই ভাবনাকে আমরা আমাদের মধ্যে অনুভব করতে পারব, এবং স্বামীজির নির্দেশিত এই যে মহাতীর্থ, এই শরীর, তার দিকে আমরা একটু দৃষ্টি দেব, এবং যেভাবে আমরা খুব একাগ্রভাবে সংকল্প করে তীর্থ দর্শনে যাই, কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজেই বলবো যে আমি আজ একটি তীর্থ দর্শনে যাচ্ছি। সে তীর্থ দর্শন কোথায়? সে তীর্থ দর্শনে যেতে গেলে আমাকে কোথাও তীর্থযাত্রা করতে হবে না, বাহ্যিক কোনো অনুষঙ্গের কোনো প্রয়োজন হবে না। সেই তীর্থযাত্রায় গিয়ে সে তীর্থ দেবতার উপাসনা করার জন্য বিশেষ কোনো আঙ্গিকের প্রয়োজন হবে না, দ্রব্যের প্রয়োজন হবে না। শুধুমাত্র চিন্তনের দ্বারা, বিচারের দ্বারা আমি স্বামীজির নির্দেশিত যে মহাতীর্থ, এই শরীরকে দর্শন করতে পারব, এবং এই শরীরের মধ্যে যে বামন বাস করছেন, যেখানে বলছেন যে রতেচ বামনং দৃष्ट्वा, আমি আমার মধ্যে অবস্থিত সে বামনকে দর্শন করতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, এবং শাস্ত্রোক্ত পুনর্জন্ম আমার আর হবে না, অর্থাৎ আমি উপলব্ধিবান হব। এইটা স্বামীজির ইচ্ছা, এবং কোনোদিন তাঁর কৃপাতে নিশ্চয়ই আমাদেরও হবে, আমরা এই আশা রাখতে পারি। আমরা একটি অন্য প্রসঙ্গে আবার যাচ্ছি। শিষ্য, তবে কি মহাশয় মূর্খ ও বুদ্ধিমানের ধর্ম আলাদা? এই কনটেক্সটে থাকলেও এখানে শিষ্য আরেকটি প্রশ্ন অবতারণা করেছেন, যে এখানে দুটি জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে। একটি হচ্ছে সহজ সরল জাগতিক যে ভাবনা, আমরা স্বাভাবিকভাবে বড় হই, আমাদের যে মনোবিকাশ ঘটে। আরেকটি হচ্ছে বুদ্ধিমানের মন, যিনি সমাজের বিশেষ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে বা এই পৃথিবীকে বা আমাদের চারপাশকে তিনি অন্যভাবে পর্যবেক্ষণ করতে পারেন বা বিশ্লেষণ করতে পারেন, যেটাকে মূর্খ বা বুদ্ধিমান, এই দুটো ভাগে যদি ভাগ করি, তাতে বোঝা যায় যে শাস্ত্রের যে অনুভূতি বা শাস্ত্রের যে তত্ত্বগুলোকে বোঝার জন্য আমাদের মধ্যে সাহসী হতে হবে। এর আগের শব্দটি আমি বলেছি, এটাকে বলতে পারি আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। এবং আমরা কথামৃতেও তার সুর পাই যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক, সেখানেও যেন ইঙ্গিত, এবং আমরা চণ্ডীতেও সে ইঙ্গিত পাই। জগন্মাতা তিনি বুদ্ধি রূপে বিকশিত, তাকে আমরা প্রণাম করছি, তার বিকাশের জন্য, প্রকাশের জন্য তাকে আমরা আহ্বান করছি। এখানে শিষ্য আমাদের এই প্রশ্ন করছে, তাহলে কি মূর্খ এবং বুদ্ধিমানের ধর্ম কি আলাদা হবে? স্বামীজি বলছেন, তাই তো, নইলে তোর শাস্ত্রেই বা এত অধিকার বা নির্দেশের হাঙ্গামা কেন? স্বামীজি বলছে নিশ্চয়ই, মানে আমরা আমাদের বুদ্ধির যতখানি বিকাশ করব, সেই অনুসারে যে কোনো তত্ত্বই, শাস্ত্র তত্ত্ব তো অবশ্যই আমাদের কাছে আলাদা আলাদা
ভাবে প্রতিভাত হবে, অনুভূত হবে। এটা আমরা আমাদের স্বাভাবিক বুদ্ধিকেও আমরা বুঝতে পাই। একটি শিশুর বুদ্ধি আর একজন বয়োজ্যেষ্ঠ মানুষের বুদ্ধি আলাদা থাকে, এবং তার যে প্রকাশ, জগৎকে দেখা বা গ্রহণ করার একটি শিশুর যে অভিব্যক্তি, একটি 80 বছরের যে বৃদ্ধ মানুষ যিনি অভিজ্ঞ, তার অভিব্যক্তি সম্পূর্ণ আলাদা। তাতে বোঝা যায় যে বুদ্ধির তাৎপর্যময় আমাদের জীবনকে আলাদা করে ধরে দিয়েছে। এবং আমরা যদি আরেকটু দৃষ্টি দিই, আমরা বুঝতে পারি, আমরা যেটাকে বলি যে চাইল্ড প্রডিজি, যে শিশুকালে যখন কোনো ব্যথার চূড়ান্ত উৎকর্ষতা দেখা যায়, তারা অল্প বয়সের মধ্যেই সেই অভিজ্ঞতা অর্জন করেন, যেটা অর্জন করতে হয়তো একটি মানুষের সারা জীবন লেগে যায় বা অন্যদের থেকে অনেক বেশি। আমাদের প্রাচীন শাস্ত্রে সে ধরনের কথা আমরা দেখতে পাই, সুখদেবের কথা দেখতে পাই, বর্তমানকালে আচার্য শঙ্করের কথা পাই, এবং স্বয়ং স্বামী বিবেকানন্দের কথাই আমরা দেখতে পাই। তাতে বোঝা যায় যে আমাদের সমাজে আমরা যদি খুব বেশি আমরা সচেষ্ট হই, বুদ্ধির বিকাশ খুব বেশি রকমভাবে আমাদের ব্যক্তি জীবন উন্নত হবে, এবং আমাদের সমাজ উন্নত হবে, এবং আমাদের আধ্যাত্মিক যে লক্ষ্য সেটাও আমাদের জন্য অনেক বেশি সহজসাধ্য হবে। তাহলে আমাদের প্রত্যেকেরই নিজে যেখানে আছি প্রতিদিন প্রতিনিয়ত নতুনভাবে আমাদেরকে জানার চেষ্টা করা, এটাই আমাদের লক্ষ্য। স্বামীজি এক জায়গায় বলতে বলছেন যে মানব সভ্যতার লক্ষ্য হওয়া উচিত জ্ঞান লাভ। আমরা মানব সভ্যতার লক্ষ্য অনেক রকম আমরা কিছু বলতে পারি। স্বামীজি বলছেন নলেজ ইজ দ্য গোল অফ হিউম্যান ম্যানকাইন্ড। এটা হচ্ছে স্বামীজির মত, কারণ এর দ্বারা জাগতিক আধ্যাত্মিক সমস্ত কিছুই আমরা পেতে পারি। স্বামীজি বলছেন যে শাস্ত্রে সেজন্যই অতিদারীর কথা বারবার বলছে। আমরা ওই বেদান্ত সারের কথা এর আগেও বলেছিলাম, কিছুক্ষণ আগেও আমরা বিরাট শরীর হিরণ্যগর্ভের কথা আমরা বলছি। আপনারা যারা আর একটু উৎসুক বেদান্ত করতে, আপনারা বেদান্ত সারটা করতে পারেন। এটা আমাদের যে আচার্যরা রয়েছেন, আমাদের প্রেসিডেন্ট মহারাজরা, প্রাচীন সন্ন্যাসীরা, তারা বলে বেদান্ত সারটি মানে প্রাথমিক পাঠ্য যদি কেউ আমরা উপনিষদ বা গীতা একটু ভালো করে বুঝতে চাই, সেই বেদান্ত সারে অধিকারীর কথা বলা হয়েছে। যে বেদান্ত কে পড়বে, সেখানে খুব পরিষ্কারভাবে বিশেষ কতগুলো অধিকারের কথা বলা হয়েছে, বা অন্যান্য শাস্ত্রেও আছে। তো সেজন্য বারবার এই অধিকারী অনধিকারী এবং পরবর্তীকালে এই শাস্ত্রোক্ত কথাগুলোকে নিয়ে বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমাজে বিভেদ সৃষ্টি করেছেন, এবং তাতে আমাদের অবক্ষয় এবং অবনতি ঘটেছে। এবং পরবর্তীকালে আমাদের ভগবান বুদ্ধের মহিমার কথা স্বামীজি বলছেন যে সেই বুদ্ধের বাণী প্রচারের ভাব প্রচারের জন্য আমাদের মধ্যে যে বিভেদ ছিল সেটা অনেকাংশে কমে গেছে। কিন্তু এখানে স্বামীজি আবার সেই অধিকারের কথা বলা হচ্ছে, শাস্ত্রের অধিকারী ভেদে কার কোনটা কি হবে। তারপরে স্বামীজি বলছেন সবই ট্রুথ, তবে রিলেটিভ ট্রুথ ডিফারেন্ট ইন ডিগ্রি। মানুষ যা কিছু সত্য বলে জানে ওই সকলে ওই রূপ, কোনটি অল্প সত্য, কোনটি তা যে অধিক সত্য। নিত্য সত্য কেবলমাত্র ভগবান। এই আত্মা জ্বরের ভিতর একেবারে ঘুমাচ্ছেন, জিন নামধারী মানুষের ভিতর তিনি আর কিঞ্চিত জাগরিত হয়েছেন।
শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্কর আদি মধ্যে ওই আত্মাই সুপার কনসাসনেস স্টেজ বা পূর্ণভাবে জাগরিত হয়ে দাঁড়িয়েছেন। এর উপরেরও অবস্থা আছে, যা ভাবে বা ভাষায় বলা যায় না। অবাং মনস গোচর। স্বামীদের একটি অতি পরিচিত কথা আমরা জানি যে লোয়ার ট্রুথ, হায়ার ট্রুথ। আমরা যেটাকে জানছি সেটাও সত্য, কাল যা জানবো তাও সত্য, যদি আমরা যে জানাটার প্রতি আমরা যদি অনেস্ট থাকি। এখন একটি সত্যকে আমি জানছি যা, সেটাকে যদি সেইভাবে প্রকাশিত না করি সেটা আমার ডিসঅনেস্টি। কিন্তু যা জেনেছি, যেভাবে জেনেছি, সেটাকে যদি আমি আমার মতো করে প্রকাশ করি সেটা ট্রুথ আমার জন্য। কিন্তু আরেকজন মানুষ সেটাকে যদি অন্যভাবে ব্যাখ্যা করেন সেটা তার অনুগত সত্য। আবার এটাও হওয়া খুব স্বাভাবিক যে আগামীকাল বা আগামী ভবিষ্যতে আমার আজকের জানা অনুভব আগামীকালের জানা অনুভবের সঙ্গে আলাদা হবে। তার মানে কি গতকাল যেটা জেনেছিলাম সেটা মিথ্যা ছিল না, সেটাও ট্রুথ, লোয়ার ট্রুথ। আর আজকে যেটা যাচ্ছি, ইভলভ করছি আমি, হায়ার ট্রুথ। এখানে আমাদের এই রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলে একটি জিনিস সন্ন্যাসী এবং ভক্তদের জন্য বিশেষভাবে লক্ষ্য করা বা অনুসরণীয় বলে আমরা মনে করি, আমি মনে করি, বা প্রাচীনরাও তাই বলেন, যে প্রতিদিন প্রতিনিয়ত জানা, এর ইন্টেন্সিফিকেশন, আমি যখন একাগ্র হব সেইটা আমাকে সত্যের দিকে দিয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের একটি উক্তি আমরা স্মরণ করতে পারি, যাবৎ বাঁচি তাবৎ শিখি। মানে যতদিন আমার এই দেহ শরীরে প্রাণ আছে ততদিন এই সত্যকে উপলব্ধি করার অনন্ত সম্ভাবনা রয়েছে। শুধু যদি আমি চেষ্টা করি, যারা জানার চেষ্টার মধ্যে যে বাধাগুলো আসতে পারে বা যা আমার জানার প্রচেষ্টাকে ব্যাহত করে, সেটাকে যদি আমরা ক্রমে ক্রমে কমাতে পারি পরিশ্রম এবং অধ্যাবসায়ের সাহায্যে, তাহলে আমরা তত তাড়াতাড়ি অগ্রগতির দিকে যাব। প্রত্যেক আত্মার মধ্যেই সে আত্মা, শরীরের মধ্যে সে আত্মা ঘুমন্ত রূপে আছে। স্বামীজি বলছেন যে প্রত্যেক শরীরেই সে আত্মা ঘুমিয়ে আছে এবং বুদ্ধি প্রকাশের তারতম্য অনুসারে সে আত্মা জাগরিত হন এবং তাতে আমরা একে অপরের থেকে আলাদা হই। তারপরে স্বামীজি বলছেন যে আমরা যাদের মহাপুরুষ বলে দেখি, ভগবান বুদ্ধের কথা, শ্রীকৃষ্ণের কথা, শঙ্করের কথা বলছেন, তাদের মধ্যে আত্মার চূড়ান্ত প্রকাশ ঘটেছে। তারপরেই বলছেন যে এর পরে কি আর কিছু নেই, আছে। তারপরে কি আছে? সেটা শুধু অনুভবগম্য, অবাং মনস গোচর। সেইটাকে আমরা বাক্যের দ্বারা
প্রকাশ করতে পারি না, সেটা শুধু অনুভব। সেই জন্য শ্রীরামকৃষ্ণের কথায় আমরা পাই যে ব্রহ্ম কখনোই আমরা যে খাদ্যান্ন গ্রহণ করলে আমরা উচ্ছিষ্ট বলে বলি, মানে কোনো একটা কিছু যখন আমরা গ্রহণ করছি আমরা বলি উচ্ছিষ্ট বা প্রকাশ করছি, মানে সে ভাবটা যেন উচ্ছিষ্ট হয়েছে। ব্রহ্মের ভাবকে প্রকাশ করা যায় না, সেজন্য ব্রহ্ম উচ্ছিষ্ট হয় না। শিষ্য মহাশয়, কোনো কোনো ভক্ত সম্প্রদায় বলেন ভগবানের সহিত একটি ভাব বা সম্বন্ধ পাতাইয়া সাধনা করিতে হইবে। আত্মার মহিমাদের কথা তাহারা কিছুই বোঝে না, শুনিলেও বলে ওই সকল কথা ছাড়িয়া সর্বদা ভাবে থাক। স্বামীজি তারা যা বলে তাদের পক্ষে সত্য। ওইরূপ করতে করতে তাদের ভিতর একটি ব্রহ্ম জেগে উঠবে। ভক্তিপথে আমাদের মানবিক বিভিন্ন ভাবের দ্বারা ভগবানের সঙ্গে সম্পর্ক করা, কোনো একটি মূর্তি অবলম্বন করে জীবন পথে সাধন পথে এগিয়ে যাওয়া, সেটাও ঠিক। স্বামীজি বলছে তার দ্বারাও ব্রহ্মজ্ঞান হবেই। তারপরে বলছেন আমরা সন্ন্যাসীরা যা করছি তাও একটি ভাব। আমরা সংসার ত্যাগ করেছি, অতএব সাংসারিক সম্বন্ধে মা, বাপ, স্ত্রী, পুত্র ইত্যাদি কোনো একটা ভাব ভগবানের আরোপ করে সাধন করা আমাদের ভাবে কেমন করে হবে? ওসব আমাদের কাছে সংকীর্ণ বলে মনে হয়। অবশ্য সর্বভাবাতীত শ্রী ভগবানের উপাসনা বড় কঠিন, কিন্তু অমৃত পাই না বলে কি বিষ খেতে হবে, বিষ খেতে যাব? এই আত্মার কথা সর্বদা বলবি, শুনবি, বিচার করবি। ওই রূপ করতে করতে দেখবি কালে তোর ভিতরেও সিংহী মানে ব্রহ্ম জেগে উঠবেন। ওই সব ভাব খেয়ালের পারে চলে যা। ওই শোন কঠোপনিষদে যম কি বলছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। ঠাকুরমা স্বামীর চরণে প্রার্থনা করি আমরা যে যেখানে আছি আমরা যাতে ক্রম উন্নতির পথে যেতে পারি, তাদের আশীর্বাদ যেন আমাদের উপর বর্ষিত হয়, তাদের এই কথা অনন্তমান করার সুযোগ এবং শক্তি দ্বারা আমাদেরকে দেন। এই বলে আজকে আমরা আমাদের অনুধ্যান এখানেই শেষ করছি। ও শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।